এতে মাজার ভাঙছে, গত পরশুদিন নীলফামারীতে ভাঙছে, মোট 89টা মাজার ভাঙছে। লিখে রাখেন কাগজে ইনশাআল্লাহ, যে ইটের মাজারগুলো তারা ভেঙেছে এই মাজারগুলো পাথর দিয়ে তৈরি হবে ইনশাআল্লাহ। লিখে রাখেন ইনশাআল্লাহ, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আমরা ভাবতেছেন যে আমরা মারামারি করবো, প্রশ্নই আসে না। সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, ফায়সালা আসমান থেকে হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সব সময় জিন্দাবাদ। আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করি না। যুবক ভাইরা, সুন্নি ভাইরা, এখনো কি বোঝার বাকি আছে আপন পর? এখনো যদি কোন যে আমরা আপন চিনি না পর চিনি না, তাইলে আপনাদের দুর্ভাগ্য। সারা জীবন যে ওয়াজে কইলাম যে আল্লাহ ওদের দোয়াই দিয়ে কইলাম, দেখ রে বাবা, সুন্নিয়তা মিল্লা থাক, এক থাকো, সুন্নিরা সুন্নির পক্ষে থাকো, এই দেশের কেউ আমরা আপন না। কথা কোন ঠিক না বেটে? যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা তৈরি করে এরা আমাদের আপন না। তাহলে আমরা কি যে দিকটা যামু এক দিকটা যামু? টুস বিস্কুট খাইয়া ঘুরে যাইন কেনা, চা খায় আর ঘুরেন না। জীবনে বহুত ঘুরছেন 53 বছর। এবার আসেন এই যে আল মামুন ভাই, ইনি সুন্নি যোদ্ধা। আমরা সুন্নিরা যদি যাই ওই আল মামুন ভাইয়ের লোকে যাবো। আমরা সুন্নিরা যত নেতারে ভালোবাসছি, এই ভৈরবের মধ্যে যে রাজনীতি করুক, আমরা যেই নেতাগুলোকে ভালোবাসছি যারা সুন্নি, এদেরকে আমরা কলজা দিয়ে ভালোবাসছি। কথা কোন ঠিক কিনা? কই তারবেন কোন দুশমনী রাসূলের সাথে আমরা দেখছেন করতে? আমরা দেখছেন যারা সুন্নি লিডার এদের সাথে গেছি, এরা কোন দল করে এটা দেখছি না। আমরা একটাই দেখছি, সে নবীর পাগল কিনা, সুন্নি কিনা। কথা বলেন ঠিক কিনা? বলে এই জন্য দেখেন আল মামুন ভাই আমি আসার আগেই তো গরম বক্তব্য দিছে। এটা কি আমাদের ওনার সাথে কি আমাদের টাকার সম্পর্ক না প্রেমের সম্পর্ক? এটা আমার প্রেম, ওনার প্রেম না, এটা মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, কিছু কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না। আমার তো কিছু কথা বলতে হবে, একটা দায়ী মানুষ তো। তবে এতটুকুই বলবো, এই পৃথিবীতে কেউ কাহারু না, একমাত্র আপনার কবর একমাত্র মদিনাওয়ালা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন একটা